ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার সহ ৩ দফা দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। দাবি না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলেও জানিয়েছেন সাদিক কায়েম। সোমবার দুপুর ১২টার পর ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা হন। তারা দাবি তোলেন দ্রুত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। রাজধানীর দোয়েল চত্বরে এসে পুলিশের বাধার মুখে পড়ে এই কর্মসূচি। অনেকের লক্ষ্য ছিল ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার, ফলে স্লোগান ও পুলিশি বাধায় উত্তেজনা ছড়ায় সেখানে। পরে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তাঁর পদত্যাগ দাবি করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। জানান ৩ দফা পূরণে সরকার সময় পাবে ৪৮ ঘন্টা। প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এই দাবি অনতিবিলম্বে না মানা হলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ৩টি দাবির প্রতিটি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু আপনাদের সামনে বলছি যে আমরা গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। হাদির সুস্থতায় সবার দোয়া কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব কিছু তো এখানে বলা যাবে না। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।